বড় একটা ডিসিশন। মানে মানে আমার বয়ফ্রেন্ড আছে। সেটা তো বুঝতেই পারছি, তাহলে ঝামেলা কোথায়? বাসায় বলে দেন। না না, ও এখন বিয়ে করতে পারবে না। আবার ওর কথা বাসায় বলতেও নিষেধ করেছে। এই সিচুয়েশন কি করে হ্যান্ডেল করব আমি সেটাই বুঝতে পারছি না। কেন, আপনার বয়ফ্রেন্ডের কি কোনো সমস্যা? সমস্যা হচ্ছে কিছু পলিটিক্যাল সমস্যা। ওর বাবার আমার বাবা বিরোধী দলীয় লোক। এখন যদি আমি ওর কথা বাসায় বলে দিই, কি বড় একটা ঝামেলা হবে বুঝতে পারছেন। তাই ও বলছে ওর কথা যেন আমি এখন বাসায় না বলি। তাহলে সে কবে জানাতে চায়? এই তো সামনে ইলেকশন আছে, ইলেকশনের পর ওর ধারণা যে আমার বাবার দল নাকি হেরে যাবে, তারপর নাকি বিয়ের প্রস্তাব দিবে। আচ্ছা, ব্যাপারটা তো তাহলে ভালো সিরিয়াস। তা ঠিক। আচ্ছা, ওকে আমি একটা কল করি। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি বলো তো, আমি কি তোমার কথা বলে বিয়েটা আটকাবো? এখন কিছু একটা বলে দাও, তাছাড়া 6 মাস পর তো ইলেকশন, তারপর আমি নিজেই জানাবো। এখন কিছু একটা বলে ধামাচাপা দিয়ে দাও। আরে ধামাচাপা কি করে দিব সেটা তো বলবে। আচ্ছা, আমি এখন ব্যস্ত আছি, তো আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আরে মহাব্যস্ত ছাগলের বাচ্চা। এই খবরদার, একদম হাসবেন না, এমনি মন মেজাজ অনেক খারাপ। আচ্ছা, তাহলে এখন কি করবেন? ভাবছি আপনাকে ইউজ করব। মানে মানে ফ্যামিলি সবাইকে বলবো যে আপনি আমার বয়ফ্রেন্ড। অসম্ভব। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, এখন আমি আপনার সাথে রিলেশনে যেতে পারবো না। আর আশ্চর্য ব্যাপার, আমি কি সত্যি সত্যি রিলেশন করতে বলছি নাকি জাস্ট মিথ্যে বলবেন? আর বাংলা সিনেমা এমন কথা হয় না। হ্যাঁ হয়, কিন্তু বয়ফ্রেন্ড পরিচয় দিলে যদি আপনার দাদু বাবা মা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন আপনি বিয়ের পিড়িতে বসে মিথ্যা কবুল বলতে পারবেন? তাহলে এখন প্ল্যান ক্যান্সেল, অন্য কিছু ভাবেন। আইডিয়া, আমি সবাইকে বলবো যে আপনার আমার সিলেটের গোপনে বিয়ে হয়ে গেছে, কবুল টবুল সবকিছু হয়ে গেছে। না না না, এটা কেমন কথা? আরে সত্যি সত্যি নাকি, আমি আপনাকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য কত কিছু করেছি, আর আপনি সামান্য এইটুকু হেল্প করতে পারবেন না? আচ্ছা, কোনো কথা হবে না, এটাই ফাইনাল। হ্যাঁ, সিলেটে যাওয়ার পর আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তা, ঠিক আছে? বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে পাত্রপক্ষকে আসতে বলি, ওরা এসে নেহাকে দেখুক। ওরা যদি নেহাকে পছন্দ করে তাহলে আমরা সবাই মিলে বসে বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দে, ভালো হবে, বলে দে। বাবা, কিরে, কিছু বলবি? তোমরা আমার জন্য পাত্র দেখা বাদ দিয়ে দাও। মানে? আমরা একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমরা দুজন বিয়ে করে ফেলেছি। কি এত বড় স্পর্ধা! এই তো সাহস হয় কি করে আমাদেরকে না জানিয়ে বিয়ে করার? বাবা, তুমি তো রাগ করছো কেন? আমি ভেবেছিলাম তোমাদেরকে কিছুদিন পরে জানাবো, কিন্তু এই পরিস্থিতিতে এখন না জানিয়ে পারলাম না। তাই বলে তোকে বিয়ে করতে হবে কেন? মা, ওর সাথে আমার অনেক বছর রিলেশন, আর ওর বাবা জোর করে অন্য একটা মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল, তারপর আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য তোকে বিয়ে করতে হবে? এই বিয়েটা কি ছেলে খেলা নাকি? আহা, তুই একটু থাম না, থাম তো। বাবা, তোমার আশকারা পেয়ে কিন্তু ও এরকম একটা কাজ করতে সাহস পেয়েছে। আরে বাবা, যা হওয়ার তো হয়েছে, যা হয়েছে, এখন কি সেটা শুধরাতে পারবি? এখন ওদেরকে বকাবকি করে ওদের মন খারাপ করে দিয়ে কোনো লাভ আছে বলতো? হ্যাঁ, হ্যাঁ দাদু ভাই, মা বাবার দোয়া নিয়ে নাও, যাও, তুমিও যাও, যাও যাও যাও। কি রে, ও তোকে সালাম করছে আর তুই মুখ গোমরা করে বসে আছিস? ওদের দোয়া করে দে। আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। দাদু ভাই, হ্যাঁ আপনার তো নাচ জামাই দেখার অনেক ইচ্ছা ছিল, হ্যাঁ। ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। তাহলে আজকে আমরা সিলেট চলে যাই। আরে পাগল ছেলে বলে কি? হ্যাঁ, আমি আমার নাচ জামাইকে
এই ড্রেসে দেখবো? এই যে টি শার্ট আর কি, এটা কি জিন্সের প্যান্ট? না 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 না, এই ড্রেসে তো আমি আমার নাচ জামাইকে দেখতে পারবো না। তোমাকে বাজারে যেতে হবে, শেরওয়ানি আনতে হবে, আর এই যে তোমাকে শাড়ি আনতে হবে। ও বাবা, হ্যাঁ বলছি কি, রতনকে একটু বাজারে পাঠা। হ্যাঁ, একটা লিস্ট করে দে। ওই যে বাসর ঘরের যা যা জিনিসপত্র লাগে সেগুলো এই বাড়িটাকে একটা বিয়ার সাথে সাজিয়ে ফেল। হ্যাঁ, কে খুশি তো এবার? হ্যাঁ হ্যাঁ, হাসো এবার। কিরে, আচ্ছা তুই এই মুখ গোমরা করে কেন বসে আছিস বলতো? ছোট বাচ্চা কাচ্চা বলতো করতেই পারে, তাই বলে এরকম বকাবকি করে ওদের মনটা ছোট করে দিবি? রতনকে ডাক 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 ডাক, বাজারে পাঠাতে হবে তাড়াতাড়ি ডাক। হাস, এই যে দেখছো? হ্যাঁ, এই তো ঠিক আছে। সত্যি বলতে আমি খুবই বিনোদনের মধ্যে আছি। ছেঁকা খেয়ে ঢাকা যাচ্ছিলাম মন ভালো করার জন্য, এখন আসলেই আমার মন ভালো হয়ে গেছে। তা বুঝলাম, কিন্তু আপনার মনে লাড্ডু ফোটার কারণ কি? এই যে মিথ্যা বিয়ের নাটক, আমাকে সবার জামাই আদর, আবার শেয়ারে কিনতে আসলাম। রাত্রে বাসর ঘরও হবে। ওরে বাবা, রাত্রে আবার বাসরও হবে? এমন একটা ভাব ধরছেন যেমন আপনার আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে। না না, মিথ্যা বিয়ের নাটক, কিন্তু আমি অনেক মজা পাচ্ছি। থাক বাবা, এত মজা পেতে হবে না। কোনো মতো এই ড্রামাগুলো শেষ করে এখান থেকে চলে যেতে পারলি না। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কাল তো চলেই যাচ্ছে। তা তো যাচ্ছি। বাহ, এই না হলে আমার নাচ জামাই। মাশাআল্লাহ, একেবারে রাজপুত্রের মতো লাগছে। দুজনকে মানিয়েছো বেশ। হ্যাঁ, তা বাবা, তোমার বাবা মা মানে বাড়িতে কে কে আছে? আন্টি, আমাদের বাড়িতে বাবা মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। এই ছেলে, আন্টি বলছো কেন? মা ডাকো। হ্যাঁ হ্যাঁ জি। তোমার বাবাকে একটা কল দাও না, আমি ওনার সাথে একটু কথা বলবো। না না বাবা, ওর বাবা তো আমেরিকাতে থাকে, আর এখন ওই দেশে রাত। এখন কথা না বলে অন্য কোনো একদিন কথা বলো। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ রতন, রতন, এ রতন, আরে বাবা এদিকে আয় তো, একটু এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। বাবু, রতনকে ডাকছো কেন? আচ্ছা বলছি, তুই মোবাইলটা বের কর। ওই ক্যামেরাটা ওপেন কর তুই। এই যে করলাম। হ্যাঁ, এ রতন এদিকে, এই ক্যামেরাটা ওকে দে। আর তোমরা এদিকে আসো না, এদিকে আসো। হ্যাঁ, এই সুন্দর করে আমাদের একটা গ্রুপ ছবি তুলবে কিন্তু। হ্যাঁ, একটু হাস হাস হাস। খবরদার, একদম সামনে আসবেন না। কি ভাবছেন? আমার সাথে বাসর করবেন? ছি ছি ছি, তা কেন ভাববো? আপনাকে আমি ভালো করে বলে দিচ্ছি, আপনি খবরদার আমার সামনে আসবেন না। আপনি 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 ওই সোফাতে ঘুমান। আমি তো সোফাতে ঘুমাতে পারি না। আমি তো সোফাতে ঘুমাতে পারি না, একটা রাত্রেই তো ব্যাপার। আপনি কষ্ট করে একটু ম্যানেজ করে নিন না। আর সকালে তো আমরা সিলেট চলেই যাচ্ছি, তখন আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তায়। সেটা ঠিক আছে, কিন্তু সারা রাত এখানে কষ্ট করে কিভাবে ঘুমাবো? আচ্ছা, আপনি একটা কাজ করেন না, মাঝখানে কোলবালিশ দেন, আপনি ওদিকে ঘুমান, আমি এদিকে ঘুমাই, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। সব কত, আমি যেটা বলছি সেটাই হবে, ওইখানে ঘুমান। এমনিতেই না আপনার জন্য আমার মান সম্মান সব শেষ। যাক বাবা, আপনার আবার মান সম্মানের কি হলো? এই যে আপনাকে বিয়ে না করে বিয়ের কলঙ্ক আমার গায়ে লেগেছে। এখন যদি কেউ জানতে পারে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তো কেউ বিয়ে করবে না। আচ্ছা, আপনি ছেলে হয়ে মেয়েদের মতো কথা কেন বলছেন বলুন তো? আমাদের ফ্যামিলির কেউ তো সিলেটে গিয়ে বলতে যাবে না যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এই যে ছবি তুলেছে এগুলো যদি কোথাও শেয়ার টেয়ার করে দেয় তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। এসব কিচ্ছু হবে না, আপনি আমার উপর ভরসা রাখুন। আমার বয়ফ্রেন্ড কল করেছে। হ্যালো, কি ব্যাপার, কি করছো? বাসর করছি। বাসর ঘর মানে? হয়েছে কি জানো, আমি রাস্তার মধ্যে একটা ছেলেকে পেয়েছিলাম, ওর সাথে পরিচয় হয় রাস্তার মধ্যেই। তো ওকে আমি আমার হাজবেন্ড বানিয়ে বাসায় নিয়ে এসেছি, যেন অন্য কোনো জায়গায় আমাকে বিয়ে না দিয়ে দেয়। আর মজার ব্যাপার কি জানো, আমি কিন্তু
এখনো অবিবাহিত, শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার অবিবাহিত, তুমি অন্য একটা ছেলের সাথে বাসর করতেছো আর আমাকে বলতেছো অবিবাহিত। আরে আরে এই বাসর তো সেই বাসর না, আমরা দুজন অনেক ডিস্টেন্স মেনটেন করছি। রাখো তোমার ডিস্টেন্স, খবরদার তুমি আমাকে আর ফোন করবে না। দেখো দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো। আর তুমি তোমাকে সেদিন বলেছিলে আমি যেন কোনো একটা প্ল্যান করে এই বিয়েটা পুরো ধামাচাপা দিয়ে দিই। তাই বললে অন্য একটা ছেলেকে জামাই সাজিয়ে ধামাচাপা দিবে? দেখো তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো, বিষয়টা এমন কিছুই না। উল্টা পাল্টা কি দেখছো? হ্যাঁ, ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। কি? আমি ক্যারেক্টারলেস? তুই ক্যারেক্টারলেস? কুত্তা, তোর সাথে আমার ব্রেকআপ। আজকের পর থেকে তুই কোনোদিন আমাকে একটা কল বা কোনো মেসেজ দিবি না। একদম ঠিক আছে, ফোন রাখ। বদমাইশ। আরে আরে, এটা কি করলেন? আপনিও দেখি ব্রেকআপ করে ফেললেন। তা না হলে কি করবো বলুন? হয়েছে, অনেক হয়েছে। আমি আর কোনো নাটক করতে পারবো না। আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে। কুত্তা একটা। আরো গালি দেন, আরো গালি দিলে দেখবেন যে আপনার মনটা হালকা হয়ে গেছে। জানোয়ার, আরো লাফাঙ্গা, আরো বদমাইশ, শুয়োর, জানোয়ার, ছাগল, বিড়াল, ইঁদুর।